পিটিয়ে হত্যা করে দিল, এটা কিভাবে সম্ভব? হীরক রাজার দেশের গল্প আমরা পড়েছিলাম যে সেখানে আইন কানুনের কোনো ব্যবস্থা ছিল না, রাজা যা চাইতো সেখানে তাই ঘটতো। এ তো ঠিক তারই সেম। ওই পুলিশ ইন্সপেক্টরকে আপনার উপযুক্ত শাস্তি দিতেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত, তারপরেও আমি ভিডিওটা বানাচ্ছি। আবু সিদ্দিক ভাই মাত্র 21 বছর বয়স, ঢোলাহাট থানার অন্তর্গত মথুরাপুর গ্রামে তার বাড়ি। তো এই আবু সিদ্দিক ভাই সে একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু সে এতিম। সে বাইরে কাজ করে, 10-12টা কারিগর সে খাটায়। তার মোটামুটি আর্থিক সচ্ছলতাও ভালো, যেটা আমরা খবরে পাচ্ছি। তো এই আবু সিদ্দিক ভাই যে বাড়িতে থাকেন, সেই বাড়িওয়ালা হচ্ছে আবু সিদ্দিক ভাইয়ের চাচা। তো আবু সিদ্দিক ভাইয়ের চাচার বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছে এবং পুলিশ আসে। পুলিশ এসে দুটো বাচ্চা ছেলে তারা চুরি করেছিল তাদেরকে ধরে, এবং ধরার পরে সেই বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলাচ্ছে যে তোমরা বলো বা তোরা বল যে আবু সিদ্দিক চুরি করেছে। তো আবু সিদ্দিক ভাইকে চুরির দায়ে ফাঁসিয়ে সেখান থেকে তুলে নিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হলো, পুলিশ কাস্টাডিতে নেওয়া হলো। প্রিয় দর্শক মণ্ডলী, এটা হীরক রাজার দেশ হলে সম্ভব হতো। তারপরে তাকে কি করা হলো, পুলিশ কাস্টাডিতে নিয়ে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, অভিযোগ দায়ের করেনি কেউ, সে প্রমাণিত না। যদিও সে প্রমাণিত হতো, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা আছে, আইন আছে, কানুন আছে, কোর্ট কাচারি আছে, তাকে আইন আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হতো, যে শাস্তি হতো সে মেনে নিত। সেসব তো দূরের কথা, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাকে এত পরিমাণ অত্যাচার করা হলো যে তাকে এত পরিমাণ পেটানো হলো। তার পিঠগুলো দেখলাম, সেটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না, এবং সারা শরীরে শুধু কালো দাগ পড়ে গেছে। এবং শুধু তাই নয়, তার মলদ্বারে ওই কুখ্যাত পুলিশ ইন্সপেক্টর রাজদীপ সরকার, সে কিনা মলদ্বারে লাঠি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যৌনাঙ্গে ইলেকট্রিক শক পর্যন্ত দিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভাবতে পারছেন কতটা দুঃখজনক? এরকম ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আপনার কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি যে আপনি পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও এরকম একটা নেক্কারজনক ঘটনা আপনার অধীনে থাকা পুলিশ কিভাবে ঘটায়, তার যথাযথ ব্যবস্থা আপনারা করুন। আপনি দেখুন বিষয়টা। যদিও আবু সিদ্দিক ভাই যদি কোনো অপরাধ করে থাকতো, তাকে আইন ব্যবস্থার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হতো, কিন্তু একটা সাব ইন্সপেক্টর তাকে পিটিয়ে হত্যা করে দিল, এটা কিভাবে সম্ভব? হীরক রাজার দেশের গল্প আমরা পড়েছিলাম যে সেখানে আইন কানুনের কোনো ব্যবস্থা ছিল না, রাজা যা চাইতো সেখানে তাই ঘটতো। এ তো ঠিক তারই সেম। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, এবং আপনারা যারা দেখছেন আপনারাও জোর দাবি জানান যেন ওই যে রাজদীপ সরকার সাব ইন্সপেক্টর পুলিশ অফিসার, তাকে যেভাবে হত্যা করেছে আবু সিদ্দিককে, তাকেও যেন আইন কানুন অনুযায়ী তাকেও যেন ফাঁসিতে ঝোলানো হয়, তাকেও যেন ফাঁসির ব্যবস্থা করে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন আপনারা প্রত্যেকেই প্রতিবাদ করুন, এবং যতক্ষণ না আবু সিদ্দিক ভাই ন্যায় পায়, ন্যায় বিচার পায়, তার আত্মা যতক্ষণ না শান্তি পায়, আপনারা প্রতিবাদ করুন। আপনারা আইন কানুন কেউ হাতে তুলে নেবেন না। আপনারা সংবিধান অনুযায়ী আপনাদেরকে যে অধিকার দেওয়া হয়েছে প্রতিবাদ জানানোর, আন্দোলন করার, সেই আন্দোলন আপনারা করুন, এবং আপনারা দাবি জানান যে ওই পুলিশ ইন্সপেক্টরকে আপনার উপযুক্ত শাস্তি দিতেই হবে, তারপরে আপনারা দম নেবেন। ভাবা যেতে পারে একজন পুলিশ অফিসার
সে তুলে নিয়ে গিয়ে এত মারলো। শুধু তাই নয়, আবার 1,70,000 টাকা, 75,000 টাকা, 2 লক্ষ টাকা তার কাছ থেকে দাবি করা হয়েছে এবং 1,70,000 টাকাও নিয়েছে। আবার হাসপাতালে ভর্তি করার সময় আবার 50,000 টাকা দিচ্ছে যে ভালো করে চিকিৎসা করো। এত মারার পরে তার মলদ্বারে লাঠি ঢুকিয়ে দেওয়া, তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া। হ্যাঁ, হতে পারে সে একটা সম্প্রদায়ের লোক বা সে মুসলিম সম্প্রদায়ের, হতে পারে সে একজন রাজনীতি করে, সে একটা রাজনৈতিক দলের সদস্য, হতেই পারে। ভারতীয় গণতান্ত্রিক অনুযায়ী প্রতিটা মানুষের অধিকার আছে। আপনি হিন্দু ধর্ম পালন করতে পারেন, আপনি মুসলমান ধর্ম পালন করতে পারেন, আপনি শিখ হতে পারেন, আপনি জৈন হতে পারেন। আপনার যদি কোনো অন্যায় করেন তাহলে আইন অনুযায়ী আপনার শাস্তি হবে। পুলিশ অফিসার আপনি কেন তাকে হত্যা করবেন? এর জবাব রাজদীপ সরকার আপনাকে দিতে হবে এবং এর জবাব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও দিতে হবে। কেন? আপনার অধীনে রাজদীপ সরকার থাকে। তাই আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি এবং এরকম ন্যাক্কারজনক ঘটনা, এরকম দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, তার জন্যে ওই পুলিশ অফিসারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যেন কোনো পুলিশ অফিসার কোনো সাধারণ মানুষকে, চাই সে কোনো ধর্মেরই হোক না কেন, তাকে এরকমভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার আগে 10 বার ভাবতে সে বাধ্য হবে যে আমি যদি করি তাহলে রাজদীপ সরকারকে যেমন তার উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে তাকে সেরকম শাস্তি দেওয়া হয়েছে। কোনো কারোর সঙ্গে অন্যায় করতে গেলে সে 10 বার ভাববে। প্রিয় দর্শক মণ্ডলী, খুব দুঃখ এবং খুব অনুতপ্ত যে পুলিশ মন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি কিছু বলছেন না। তিনি কেন কোনো আওয়াজ তুলছেন না? এত বড় ঘটনা তানার রাজ্যে ঘটে গেল, সেই পুলিশ মন্ত্রী তানাকেও বলছি যে আপনি অবিলম্বে সংজ্ঞান নেন, আপনি এই ঘটনার সুবিচার করুন, নইলে কিন্তু মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে ভোট দিয়েছে, সেই ভোটের বলে আপনি কিন্তু মুখ্যমন্ত্রী, সেই মানুষের সুবিচার আপনার করার দরকার। এটা হীরক রাজার দেশ নয় যে আপনি যা মনে করবেন তাই হবে, কিন্তু এটা চলবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও তীব্র নিন্দা জানান এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আপনারা যে যেমনভাবে পারেন সাংবিধানিক অনুযায়ী আপনারা আন্দোলন করেন যেন আবু সিদ্দিক ভাই সে ন্যায় বিচার পায়, তার পরিবার যেন ন্যায় বিচার পায় এবং রাজদীপ সরকার যেন এই যে ঘটনা ঘটিয়েছে তার যেন উপযুক্ত সাজা হয়, সে এই কথা বলে আমি ভিডিও শেষ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে সতর্ক থাকুন এবং বেশি বেশি আন্দোলন করুন এবং আন্দোলন আইন কানুন অনুযায়ী করুন, যেন আইন শৃঙ্খলা আপনার নিজের হাতে তুলে নেবেন না, সেদিকে খেয়াল রাখবেন। এবং এই রাজদীপ সরকার, একে ফাঁসির অর্ডার যেন হয়, একে ফাঁসি যেন ঝোলানো হয়, সেই বিষয়ে আপনারা আওয়াজ তুলুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।